মাঘের শীত নাকি বাঘের গায়েও লাগে, বাংলায় এহেন প্রচলিত প্রবাদ আর প্রযোজ্য নয়। অন্তত এবছরে আবহাওয়াতে তেমনই ইঙ্গিত। মাঘের শুরু থেকেই যেন গা এলিয়ে দিয়েছে শীত। না আছে তার দাপট, আর না আছে তার আমেজ। বরং এবছর উষ্ণ মাঘই দেখছে বঙ্গবাসী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আগামী 2 দিনে উষ্ণতা আরও অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও হয়ে যাবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান করছে রাজ্যের সংলগ্ন এলাকায়। পাকিস্তান ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও 2টি পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যাবে আজ এবং আগামীকাল। কোমোরিন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে অবস্থান করছে আরও 3টি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশা থাকতে পারে খুব সকালের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় দেখা যাবে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ থেকে কমবে শীতের আমেজ, তবে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটার বা তার কাছাকাছি। ঘন কুয়াশার এই সতর্কতা থাকবে আজ এবং আগামী আরও 2 দিন। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা। বৃহস্পতিবার শুধুমাত্র কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই। এরপর আগামী 3-5-এও একই রকম তাপমাত্রা থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় উত্তরে হওয়ার দাপট কমেছে। সামান্য তাপমাত্রা বাড়লেও 13 ডিগ্রির ঘরেই পারদ। তবে আগামী 2 দিনে তাপমাত্রা ক্রমশই বাড়বে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতাতেও। আগামী 7 দিনে মূলত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25.2 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 48%। আগামী 24 ঘন্টাতেও শহরের তাপমাত্রা 14 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বর্তমান সময়ে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, বাংলার কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 23 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 24 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5-এ বাংলার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সমগ্র বাংলাদেশ জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। তবে এই দিন 5-এর শেষের দিকে শীতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে।